নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যবসায়ীর কাছ থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে তার দোকান লক্ষ্য করে দুষ্কৃতীর গুলি চালানোর অভিযোগ পেয়ে খড়দহ থানার পুলিশ তদন্তে নেমে লোকসভা নির্বাচনের মুখে উদ্ধার করলো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গত 7ই মে ঘটনাটি ঘটে খড়দহের বিবেকনগর এলাকায়। অভিযোগ পেয়েই তদন্তে নামে খড়দহ থানার আইসি দেবাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল। তদন্তে উঠে আসে কুখ্যাত দুষ্কৃতী ওয়াসিমের নাম। এদিন ওয়াসিমের ডেরায় হানা দিয়ে বামাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওয়াসিমের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি 7mm পিস্তল এবং একটি রিভলভার ও 18 রাউন্ড গুলি। ধৃতের সাথে যোগ রয়েছে বিহারের 2 দুষ্কৃতীর। তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ কুলদীপ সোনওয়াডে। আমরা একটু প্রেস ব্রিফ করছি রিগার্ডিং আমার থানা এরিয়া যে আছে খড়দা থানা, ওখানে 7/5/2024 রাত্রে সময় একটু ফায়ারিং ইনসিডেন্স হয়েছিল। ওর মধ্যে একটু রাইস মিল ওনার আছে পপ্পু রাইস মিল বলে, ওখানে রাত্রে একটু বাইক করে কিছু ছেলেটা গিয়ে ওখান থেকে 5 রাউন্ড ওরা ওর দোকান উপরে ফায়ার করেছিল। ওখান থেকে যে পিও ছিল ওখান থেকে আমরা খালি কেস এসব আমরা সিজ করেছি। তারপরে আমরা ওখানে খড়দা পিএসে একটু কেস স্টার্ট হয়েছিল, কেস নাম্বার 278/24। তারপরে আমরা লোকাল সোর্স দিয়ে তারপরে আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব নিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে ওখান থেকে একজন আছে আফরোজ বলে, ওয়াসিম আকরাম, ওর বাড়ি আছে টিটাগড়ে। ওরা এসব প্ল্যান করেছে। ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল, বিহারের দুটো ছেলে ছিল। ওর জন্য আমরা টিম রেড করছে। ওর ওই 3টে জন এখানে গিয়েছিল ওর টাকা পয়সা নিয়ে ওকে এক্সটর্শন করার জন্য, ওকে মানে ধমকানোর জন্য ওখানে গিয়ে ওরা ফায়ারিং করেছিল। আমরা টোটাল 4টি আর্ম এর কাছ থেকে বরামদ করেছি। ওর টোটাল 18 লাইভ অ্যামুনিশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি। এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল, যেহেতু এখন আইপিএল চলছে। আইপিএল মধ্যে এরা গ্যামলিং মধ্যে লগভগ 20 লাখ টাকা যে আছে এরা লস করেছিল। এর বলছে বাড়ির থেকে গয়না ওয়না ওরা বিক্রি করেছিল। ওসব টাকা রিকভার করার জন্য এটা একটু শর্টেজ রুট ভাবে এই হিসাবে এটাকে করেছিল। এই দুটো লোক যে বিহারের ছিল এ ওর পরিচিত, ওরা এর সঙ্গে পরিচয় ছিল। দুটো লোক বাই ট্রেন এসেছিল, এরা ওকে রিসিভ করে এখানে রাখিয়ে কান্ড করার পরে ওকে ওখানে হাওড়াতে ওকে ড্রপ করে ওকে আবার মানে ওটা চলে গিয়েছিল। এই টোটাল চক্রান্তর মধ্যে এখন পর্যন্ত আমরা 3টে লোকের ইনভলভমেন্ট পাচ্ছি। ওর মধ্যে আমরা এককে ধরে নিয়েছি। আশা করব আগামী শর্ট সময়ের মধ্যেই আমরা দুটোকে ধরে নেব। লোকাল কোনো এর মধ্যে এটা লোকালি আছে তো, আফরোজ বলে যে আছে এটা লোকালি আছে, এটা টিটাগড় থানা বাড়ি আছে, ওখানেই ওর বাড়ি আছে। যেখানে বিবেকনগর যে ঘটনা ঘটেছিল সেই পাড়ার কেউ ইনভলভ ছিল এর মধ্যে? না না, এর জানি এ যে অ্যাকিউজ আছে আফরোজ বলে যে অ্যাকিউজ আছে ও পপ্পুকে জানি এর রাইস ফ্যাক্টরি আছে, এর কাছে টাকা থাকতে পারে। ও ভাবি ওরা প্ল্যান করেছিল, ওরা জানি কি এরা টাকা দিতে পারবে, হয়তো ভয় পেয়ে টাকা দিতে পারবে, ওর জন্য ওরাই নিজেই ওকে টার্গেট মানে সিলেক্ট করেছিল। তখন তো পাপ্পু প্রেজেন্ট ছিল যখন গুলি চলে? না না, আমার যে ইনপুট আছে ওখানে ও প্রেজেন্ট ছিল না। রাত্রি 11টার সময় টাইম ছিল, অন্ধকার ছিল, বর্ষা হচ্ছিল। তো ও টাইম আমার যে আছে ওখানে পপ্পু যে আছে ও বাড়িতে প্রেজেন্ট ছিল। কি কেস দেওয়া হচ্ছে? এটা আর্ম কেস। প্রথম আমরা তো আননোন পারসন এগেনস্টে আর্ম কেস আন্ডারে মুকদ্দমা স্টার্ট করেছি। তারপরে যে যে ধরা যাচ্ছে ওকে ফরওয়ার্ড মানে করছি। একে আমার 10 দিন পিসি আছে, 10 দিনের পিসি আছে। ওর মধ্যে ওর কোনো হয়তো ইনভেস্টিগেশন মধ্যে ওর কোনো নয়া তথ্য সামনে আएगा। মূলত আইপিএল এ লস হয়েছিল বলে সেই টাকাটা উদ্ধার করার জন্য পরিচালিত টাকা। হ্যাঁ হ্যাঁ, ওটাকে একটু টাকার ইমিডিয়েট টাকার দরকার ছিল, যে হয়তো একটু বেটিং এর হ্যাবিট ছিল, মানে গ্যাম্বলিং বেটিং এ, ওর জন্য টাকা লুজ করেছিল। এই র্যাকেটে কতজন আছে এখন? এটা আমরা র্যাকেট বলবো না, এটাকে আমরা একটু ইন্ডিভিজুয়াল অ্যাক্ট বলবো। এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। আর কোনো এখন পর্যন্ত তো আমরা এর কোনো প্রিভিয়াস হিস্ট্রি এখন পর্যন্ত পাইনি, কিন্তু যে ছেলে এরা বলছে বিহার থেকে এর বন্ধু যে এসেছে ওর একটু প্রিভিয়াস হিস্ট্রি এই আউটগুলো পেলো করতে পারে। এটা তদন্তে পুরা মানে করে দেখা যায়। গুলি কি এই চালিয়েছিল? বললে সময় এটা ছিল ওখানে কি আর্মস আছে এটা? এটা দুটো আমরা আপনি দেখতে পাচ্ছেন কি অল 7mm যেছে আর্মস আছে, 7mm আছে, অল 7mm আর্মস আছে। এতগুলো আর্মস, 4টে আর্মস, 18 লাইভ রাউন্ড। ওর আমরা পিও থেকে 5টা খালি কেস বরামদ করেছি। কতজন এসেছিল ওই সময়? ওই সময় এরা 3 জন ছিল, একটা বাইকে? একটা বাইকে। ব্ল্যাঙ্ক ফায়ার?
ওটা হ্যাঁ ব্ল্যাঙ্ক ফায়ার মানে ওর যে দোকান আছে দোকানের যে শাটারে চারটে না পাঁচটা শেটারে আছে উপরে ওই তো ডরানোর জন্য ওরা 5টা রাউন্ড ফায়ার করছে। तो इन लोगों का कोई प्रीवियस रिकॉर्ड है या इतने सारे आर्म्स कैसे मिल गए? ये मैडम हम इसका जो है इसको हम इन्वेस्टिगेट तहकीकात कर रहे हैं। इसमें हो सकता है जो बिहार के लोग हैं जिनका रिकॉर्ड है इन लोगों ने इनको आर्म्स दिया होगा। कि अभी भी आप लोग ने मतलब जानकारी नहीं है? हमारी जानकारी पूरी है বাট हम ট্রাই कर रहे हैं ওটা হয়তো পালিয়ে গেছে তো আমরা আমার জানকারি তো পুরোটাই আছে কি আছে কি আছে পলিটিক্যাল কোনো এর মধ্যে না না কোনো কোনো এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট আমরা বলবো এটা কোনো র্যাকেট নেই কিছু নেই এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। কতদিনের মধ্যে বাকিদের ধরা যেতে পারে? আমরা সহজেই ধরে নেব আমরা চেষ্টা করছি। ভোটের আগে ব্যারাকপুর লোকসভা এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। পাশাপাশি ওয়াসিমের মতো কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ায় অঞ্চলের আইন শৃঙ্খলা নিয়ে খানিক স্বস্তিতে সাধারণ মানুষ। সোদপুর থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।